ভারতের কৃষি আইন স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের, সরকারের নিষ্ক্রিয় আচরণের সমালোচনা। করোনা মহামারীর মধ্যে ভারতে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু, এক সপ্তাহে 4 লাখের বেশি পাখির মৃত্যু। এবং ট্রাম্পকে অভিশংসিত করতে প্রস্তুত ডেমোক্র্যাটরা, মঙ্গলবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ভোট। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছি শাফাদ্দিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত খবর। আপাতত ভারতের বিতর্কিত কৃষি আইন স্থগিত রাখতে নির্দেশ দিল দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার 3 কৃষি আইন নিয়ে শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের উচিত কৃষি আইনে স্থগিতাদেশ দেয়া। আর কেন্দ্রীয় সরকার সেটি যদি না করে, তাহলে সেই পদক্ষেপ নেবে আদালত। দিনের পর দিন দিল্লির রাজপথে বয়স্ক কৃষকদের অবস্থানের পরও সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না, সে বিষয়ে উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট। টানা 8 রাউন্ড বৈঠকের পরেও কৃষকদের সঙ্গে রফা সূত্র বের করতে পারেনি কেন্দ্রীয় সরকার। 3 কৃষি আইন বাতিল করার দাবিতে এখনও অনড় রয়েছেন কৃষকরা। অন্যদিকে সরকার এখনও আইন বাতিল করার কথা বলেনি। উল্টো কেন্দ্রের দাবি, এই কৃষি আইনের ফলে কৃষকদের উন্নতি সাধিত হবে। এদিকে করোনা মহামারীর মধ্যে ভারতে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং গুজরাতের পর দিল্লি ও মহারাষ্ট্রে ছড়ালো বার্ড ফ্লু। 2006 সালের পর এই প্রথম বার্ড ফ্লুর সংক্রমণ হলো ভারতে। এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে কৃষি বিষয়ক সংসদের স্ট্যান্ডিং কমিটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হরিয়ানা, সেখানে এক সপ্তাহে 4 লাখের বেশি পাখির মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে 2 দিনে মারা গেছে 8 শতাধিক মুরগি। জম্মু কাশ্মীর ও ছত্তিশগড়ে জারি করা হয়েছে সতর্কতা। পরিস্থিতি বিবেচনায় দিল্লির গাজীপুরের সবচেয়ে বড় পোলট্রি পাইকারি বাজার সাময়িক বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়া স্থানীয় পশু চিকিৎসকদের নিয়ে বিশেষ কমিটি গঠন করেছে প্রশাসন। এদিকে উত্তরপ্রদেশের কানপুরের একটি চিড়িয়াখানায় 10 মৃত পাখির মধ্যে 2টি বার্ড ফ্লুতে মারা যাওয়ায় চিড়িয়াখানা রোববার থেকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কয়েকদিনের তুলনায় বিশ্বে কমেছে একদিনে করোনায় সংক্রমণ ও মৃত্যু। রোববার 6 লাখ নতুন রোগীর সন্ধান মিলেছে। একদিন আগেও এই সংখ্যা ছিল 7,31,000-এর বেশি। 24 ঘন্টায় মারা গেছে প্রায় 9,000। বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 9,06,00,000, আর এ পর্যন্ত প্রাণহানি 19,43,000-এর বেশি। এক সপ্তাহের মধ্যে রোববার সবচেয়ে কম মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। 1,500-এর বেশি মানুষ মারা গেছে দেশটিতে। শনিবারও এই সংখ্যা ছিল 3,000-এর মারা গেছে। যুক্তরাজ্যে দৈনিক মৃত্যু কমলেও আক্রান্তের সংখ্যা 50,000-এর বেশি। প্রথম ধাপের সংক্রমণ রোধে সফল হলেও দ্বিতীয় ধাপে বিপর্যস্ত জার্মানি। দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 40,000। সংক্রমণ রোধে 31 জানুয়ারি পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে জার্মানি। করোনায় মৃত্যু হয়েছে পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসকের। এদিকে ইতালিতে কমেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার দ্বিতীয় দফা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে ইতালি সরকার। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব এলাকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হবে, যা কার্যকর হবে 16 জানুয়ারি থেকে। চীনে গত 5 মাসের মধ্যে রোববার সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশেষ করে হেবেই প্রদেশে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জাপানে করোনা ভাইরাসের আরেকটি নতুন ধরন শনাক্ত হয়েছে, যা যুক্তরাজ্যে শনাক্ত করোনা ভাইরাসের ধরন থেকে আলাদা। নতুন এই স্ট্রেইনটি পাওয়া গেছে ব্রাজিলের 4 যাত্রীর শরীর থেকে। তারা সবাই ব্রাজিল থেকে টোকিও বিমানবন্দরে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন। এদিকে দক্ষিণ কোরিয়ার সব নাগরিককে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুন জাইন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে প্রস্তুত ডেমোক্র্যাট শিবির। মঙ্গলবার অভিশংসন প্রস্তাবে ভোট দিতে যাচ্ছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস।
তবে তার আগে সংবিধানের 25তম সংশোধনী বাস্তবায়ন করে ট্রাম্পকে অপসারণ করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। পেন্স তাতে রাজি না হলে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করবে প্রতিনিধি পরিষদ। এখানে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হওয়ায় খুব সহজেই পাশ হতে পারে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব। তবে এখনই তা উঠছে না কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের 100 কার্যদিবস পূর্ণ হওয়ার পর সিনেটে এই প্রস্তাব উঠবে বলে জানিয়েছেন হাউস হুইপ জেমস ক্লাইবার্ন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প, যিনি দ্বিতীয় দফা অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন। এর আগে ক্ষমতার অপব্যবহারের জন্য তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। তবে 2020 সালে তা খারিজ করে দেয় রিপাবলিকানদের দখলে থাকা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে মার্কিন কংগ্রেস ভবনে হামলার জেরে ফের অভিশংসনের মুখে ডোনাল্ড ট্রাম্প। এবার তার বিরুদ্ধে বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগ ডেমোক্র্যাটদের। করোনা মহামারীর মধ্যে তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত স্পেন। শুক্রবার থেকে শুরু হওয়া তুষারঝড় ফিলোমিনার প্রভাবে বিপাকে পড়েছে স্পেনবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাদ্রিদ। 1971 সালের পর শনিবার 8 ইঞ্চি বরফে ঢেকে যায় মাদ্রিদ। তুষারপাতের ফলে স্পেন জুড়ে 20,000 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সরবরাহ পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার। বরফ সরানোর পাশাপাশি উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এদিকে তুষারঝড়ের মধ্যেই করোনার ভ্যাকসিন সরবরাহের কাজ নির্বিঘ্নে চলবে বলে আশ্বাস দিয়েছে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী। এ পর্যন্ত 4 জনের মৃত্যুর তথ্য মিলেছে। মহাসড়কে আটকে পড়া অন্তত 1,500 গাড়ি উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার ঝড় শুরুর পর মাদ্রিদের উত্তরের একটি শপিং মলে আটকা পড়েন শতাধিক কর্মী ও ক্রেতা। ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান কর্তৃপক্ষের। আবহাওয়া বিভাগ বলছে আগামী সপ্তাহে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সেই সাথে শক্ত বরফ রূপ নিতে পারে তুষারে। ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে গাছপালা। স্পেনের তুষারঝড় নিয়ে আরও জানাতে এবার মাদ্রিদ থেকে যুক্ত হবেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। জনাব মনিরুজ্জামান টিটো, স্বাগত পূর্ব পশ্চিমে। শুরুতে জানতে চাই যে স্পেনের যে তুষারঝড়ের সার্বিক পরিস্থিতি, তো বর্তমানে তা নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপের কথা বলা হয়েছে, এবং স্পেনে তো প্রবাসী বাংলাদেশি অনেক বেশি রয়েছেন, তো তাদের অবস্থা কি? কেউ কি এই তুষারঝড়ের কবলে পড়েছেন কিনা? তো এই গত 3 দিনের প্রচন্ড তুষার ঝড়ে এখানে কিন্তু পুরো স্পেনের অর্ধেক অঞ্চল ধরে বিস্তীর্ণ এলাকা কিন্তু তুষারে আবৃত এবং একটা বিপর্যস্ত অবস্থা এখানে বিরাজ করছে। তবে এখানে বাংলাদেশিদের কোনো তুষার আক্রান্ত হতাহতের কোনো খবর আমার কাছে এই মুহূর্তে নাই, বা আমরা কোনো মাধ্যমে জানতে পারিনি। তবে এখানে কিন্তু শহরের মাদ্রিদ সহ আশেপাশে যে শহরগুলো আছে সেখানে কিন্তু তুষারের কারণে ব্যাপক ভাবে গাছপালা ভেঙে রাস্তাঘাট এবং মানে যে মার্কেটগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমি যদি এখানে মাদ্রিদের সেন্টারে এখানে যদি আমি একটু দর্শকদের দেখাতে চাই, এখানে মাদ্রিদের কিন্তু এই সেন্টার একটা এলাকা, এখানে কিন্তু তুষারের কারণে বিভিন্ন গাছপালা এবং যে রাস্তাঘাটগুলো কিন্তু বন্ধ হয়ে আছে, এবং এই গাছপালাগুলো সরানোর জন্য ব্যাপকভাবে কাজ করছে এখানকার যে নগর কর্তৃপক্ষ এবং এখানকার পুলিশ এবং সেনাবাহিনী। তো আজকে 24 ঘন্টার ভিতরে একটি মোটামুটি গাড়ি চলাচলের উপযোগী এলাকায় পরিণত করবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিলেও এখনো পর্যন্ত কিন্তু উদ্ধারের যে কাজ চলছে, যে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটার কিন্তু উল্লেখযোগ্য কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন ইতিমধ্যে যে মাদ্রিদের বা আশেপাশের এলাকাগুলোতে এই তুষারের কারণে ভ্যাকসিনেশন যে কর্মসূচিটা চলছে সেটার কোনো কিন্তু পরিবর্তন আসবে না এবং তার কোনো ব্যাঘাত ঘটবে না বলে তিনি ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার পরিস্থিতি। দর্শক, এই ছিল তুষারপাতের মাদ্রিদের সর্বশেষ অবস্থা, এবং এখানে যে গাড়ি ঘোড়া চলাচল স্বাভাবিক আগামী 24 ঘন্টার মধ্যে করবে বলে সরকারের পক্ষ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে তুষারপাতের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। ভারতের সঙ্গে আন্তঃসীমান্ত 6 নদীর মধ্যে 4টিতেই ব্যারাজ দিয়েছে ভারত। এতে মনু, খোয়াই, মুহুরী ও গোমতী নদীতে বেড়েছে দূষণ। স্বাভাবিক পানি প্রবাহ হারিয়ে অস্তিত্ব সংকটে থাকা এই 6 নদী বাঁচাতে কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন। তবে পরিবেশ ও নদী গবেষকেরা বলছেন 35 বছর ধরে তথ্য চালাচালি চললেও কাজে কোনো অগ্রগতি নেই।
তিস্তা চুক্তি ঝুলে আছে কয়েক দশক। গঙ্গা পদ্মা ছাড়া ভারতের সঙ্গে অভিন্ন 53 নদ নদীর চুক্তিও অনিশ্চিত। এমন এক প্রেক্ষাপটে মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরী ও দুধকুমার নদীর পানি বণ্টন নিয়ে চুক্তিবদ্ধ হতে চাইছে প্রতিবেশী দুই রাষ্ট্র। 1985 সাল থেকে এই 6 নদ নদীর তথ্য উপাত্ত চালাচালি করছে দুই দেশ। এই অবস্থায় মনু, খোয়াই, মুহুরী ও গোমতীর উজানে বাঁধ দিয়ে একতরফা পানি অপসারণ করেছে ভারত। ভারতে এই নদীগুলোর উজানে কিছু কিছু জায়গায় তারা ব্যারেজ করে পানি প্রত্যাহার করছে বা বিভিন্নভাবে পানি উত্তোলন করছে বা ডাইভার্ট করছে। আমরা এই তথ্যগুলো চেয়েছি, কারণ একটি ফ্রেমওয়ার্ক চুক্তি তৈরি করার আগে এই ইনফরমেশনগুলো বা এই তথ্যগুলো অত্যন্ত জরুরি। প্রত্যেকটা নদীতেই কোনো না কোনো সমস্যা রয়েছে। আমরা তো জানি উত্তর পূর্ব থেকে জাদুকাটা নদী দিয়ে অনেক বর্জ্য আসে, আমাদের সারি দিয়ে অনেক বর্জ্য আসে, মনু দিয়ে আসে, খোয়াই দিয়ে আসে। কাজেই এই সমস্ত ট্রান্সবাউন্ডারি নদী, ভারতের সাথে যে নদীসমূহ রয়েছে সেগুলির ব্যাপারে কম্প্রিহেন্সিভ আলোচনা ভারত এবং বাংলাদেশের হওয়া দরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিস্তা পানি বণ্টন চুক্তি স্বাক্ষর হলেও পশ্চিমবঙ্গের আপত্তিতে তা বাস্তবায়ন হয়নি। এই 6 নদী পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে ঢুকেছে। তাই পানি বণ্টন সমঝোতায় 3 রাজ্যকেও যুক্ত করা হচ্ছে। শুধু নদীর পানিটাকে আমরা দুদেশের মধ্যে ভাগাভাগি না করে কিছু পরিমাণ পানি আমাদের নদীর জন্য রেখে দিতে হবে, এবং এখানে দুদেশের মধ্যেই এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে এবং একটা সম্মত হয়েছে যে হ্যাঁ, আমরা এনভায়রনমেন্টাল ফ্লোটাকে আমরা কনসিডার করব। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা অববাহিকা 5টি দেশ এটার অংশীদার। কাজেই এই অভিন্ন নদী ব্যবস্থাপনার জন্য 5টি দেশকেই একসাথে কাজ করা দরকার। তবে 6 নদী ছাড়াও তিতাস ও মাথাভাঙা নদীর দূষণ নিয়ন্ত্রণে সোচ্চার ঢাকা, দিল্লি। এই লক্ষ্যে দর্শনা ও ত্রিপুরায় 2টি বর্জ্য পরিশোধনাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্যায্য বিদেশি আইন থেকে নিজ দেশের প্রতিষ্ঠানকে রক্ষা করতে নতুন আইন করল চীন। মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়তেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এ খবর। নতুন আইন অনুযায়ী বিদেশি নিষেধাজ্ঞা মেনে চলা কোম্পানিগুলোকে শাস্তি দিতে পারবেন চীনা আদালত। তবে নতুন আইনটি কিভাবে কার্যকর করা হবে তা এখনও স্পষ্ট নয়। অবিলম্বে কার্যকর হওয়া চীনের নতুন আইনে সরাসরি যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করা হয়নি, কিন্তু দীর্ঘদিন ধরেই বাণিজ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে অভিযোগ করে আসছে চীন। জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি এমন অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই চীনা কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছিলেন। এর মধ্যে সোমবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে 3টি বড় চীনা টেলিকম সংস্থাকে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আছে অভিযোগ তুলে তালিকাচ্যুত করা হতে পারে। এছাড়াও মার্কিন কর্মকর্তাদের ওপর নজরদারিতে ব্যবহারের অভিযোগে গত সপ্তাহে 8টি চীনা অ্যাপের মাধ্যমে লেনদেন নিষিদ্ধ করেন ডোনাল্ড ট্রাম্প। করোনা মহামারীর ধাক্কা সামলাতে না পেরে চলতি বছর যুক্তরাজ্যে বন্ধ হওয়ার পথে 2.5 লাখ ছোট ব্যবসা প্রতিষ্ঠান। দেশটির ফেডারেশন অফ স্মল বিজনেসের এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। 1400টি ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ওপর করোনার প্রভাব নিয়ে জরিপ করে সংগঠনটি। এর মধ্যে 5 ভাগ প্রতিষ্ঠানই ব্যবসা গুটিয়ে নেবে বলে উঠে এসেছে জরিপে। সেই হিসেবে যুক্তরাজ্যের 59 লাখ ছোট আকারের প্রতিষ্ঠানের মধ্যে 2.5 লাখই বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে। এফএসবির ন্যাশনাল চেয়ারম্যান মাইক চেরি জানান, তালিকাভুক্ত 7 লাখের মধ্যে 1,10,000 উদ্যোক্তা এখন কোনো সরকারি সহায়তা পায়নি। এ অবস্থা ঠেকাতে সরকারি সহায়তার আওতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছে সংগঠনটি। শেষ করব পূর্ব পশ্চিম, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের কৃষি আইন স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের, সরকারের নিষ্ক্রিয় আচরণের সমালোচনা। করোনা মহামারীর মধ্যে ভারতে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু, 1 সপ্তাহে 4 লাখের বেশি পাখির মৃত্যু। এবং ট্রাম্পকে অভিশংসিত করতে প্রস্তুত ডেমোক্র্যাটরা, মঙ্গলবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ভোট। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।